রাবণ ছিলেন মহান জ্ঞানী এক ব্যক্তি এবং তিনি এতটাই জ্ঞানী ছিলেন যে বেদের সমস্ত শাস্ত্রীয় জ্ঞান তো তার মধ্যে ছিলই। তাছাড়াও তিনি এতটাই বলবান এবং ক্ষমতাশালী ছিলেন যে তিনি স্বর্গ মর্ত্য পাতাল লোক তিনটে লোক জয় করার মতো ক্ষমতা তার মধ্যে ছিল, এতটাই বলবান এবং শক্তিশালী ছিলেন। আবার তিনি শিব ঠাকুরের জন্য ভীষণ কঠোর এক তপস্যা করেছিলেন এবং নিজের কঠোর তপস্যার দ্বারা শিব ঠাকুরকেও তিনি কিন্তু তুষ্ট করেছিলেন। তাছাড়া এতটাই জ্ঞানী তিনি ছিলেন যে তিনি নক্ষত্র গ্রহ এই সমস্ত স্থান তিনি পরিবর্তন করতে পারতেন। এবং এই যে ক্ষমতাশীল হওয়ার কারণে তার মধ্যে কি এক অহংকার বিরাজ করে এবং তিনি নিজেকে ঈশ্বরের সমতুল্য মনে করতে লাগেন। এই যে অহংকার, এই অহংকার তো রাবণের ধ্বংসের কারণ। তাছাড়াও রাবণের আরও অন্যতম একটি কারণ হলো কি পরস্ত্রীর প্রতি লোভ। এই যে পরের স্ত্রীর প্রতি লোভ করে রাবণের যে ধ্বংসের কারণ হলো, এই যে এখনকার কলিযুগের যে একটা ফ্যাশন হয়ে গেছে পরকীয়া পরস্ত্রী লোভ, রাবণের মতো মহান জ্ঞানী ব্যক্তি এতটা ক্ষমতাশীল ব্যক্তি হওয়া সত্ত্বেও নিজের কর্মফল থেকে যদি উদ্ধার না হতে পারে, তো আমার মতো তোমার মতো সাধারণ মূল্যহীন মানুষ এই যে খারাপ কর্ম থেকে আমরা কিভাবে উদ্ধার হব? আমরা তো কোনো মতেই উদ্ধার হতে পারবো না, তাই কি না? তো আমাদের কি করতে হবে? এই সমস্ত খারাপ অপকর্ম থেকে খুব তাড়াতাড়ি আমাদেরকে বেরিয়ে আসতে হবে, ধর্মের পথে আসতে হবে, ভালো চর্চা করতে হবে, ভালো কর্ম করতে হবে।